আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিএনএস ফ্যাশন। আজকে আমি বাচ্চাদের জন্য ইয়ক ফ্রকটি তৈরি করে দেখাবো। এটা আমি 1 থেকে 2 বছর বাচ্চার জন্য তৈরি করছি। তো মেক্সি কাটিং এই ফ্রকটি কীভাবে তৈরি করেছি সেটা খুব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে 10 ইঞ্চি লম্বা এবং পাশে সমান একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে আমি এভাবে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়ার পর আমি গলার জন্য এখানে 2 ইঞ্চি নিচ্ছি এবং গলার ডিপও নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। আর গলার অংশটা 2 ইঞ্চি থেকে একটু কম নিতে হবে যেন সেলাইয়ের পর 2 ইঞ্চি থাকে। আর সামনে পিছনে একই রকম গলা হয়, আমি গলার ডিপ 2 ইঞ্চি নিলাম, একটু ছোট করে নিলাম। এরপর শোল্ডার নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি করে সব দিকে মেপে নিচ্ছি। সব দিকে 3 ইঞ্চি মেপে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর গলাটা কেটে নিব আর নিচের অংশটাও কেটে নিয়েছি। এখন একইভাবে আরেকটা গলা কেটে নিচ্ছি, মানে 2 পার্ট কাটতে হবে গলার জন্য। তারপর কাপড়টাকে এভাবে খুলে নিয়েছি। একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে বসিয়ে এই গলার অংশটা সেলাই করতে হবে। আর এখানে পিছনে একটা বোতাম হবে, সেজন্য এই অংশটা কেটে নিয়েছি। এরপর নিচের কুচির অংশটা নিয়ে নিয়েছি। এখানে লম্বায় 17 ইঞ্চি কাপড় আছে এবং পাশে 11 ইঞ্চি কাপড় আছে। তো গলার কাপড়টা উপরে আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে এখানে মেপে নিচ্ছি যে আর্ম হোল 4.5 ইঞ্চি আছে, আর এই যে আমার লম্বা 18 ইঞ্চি হবে। তো পাশ থেকে আমি কাপড়টা মাঝখান থেকে কেটে নিয়েছি 2 পার্ট করে। এরপর এখানে আমি উপর গলাটা আবার বসিয়ে নিচ্ছি 4 ইঞ্চিতে। এরপর 1 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি নিচের অংশটা থেকে। এরপর একটা রাউন্ড শেপের মতো করে নিয়েছি। এরপর এটা কেটে নিয়েছি। আর এখানে আর একটা কাপড় নিয়ে নিয়েছি, পাশে 4.5 ইঞ্চি এবং লম্বায় 23 ইঞ্চির মতো কাপড় আছে। তো কাপড়টাকে আমি মাঝখান থেকেও কেটে নিলাম। এরপর আরও কিছু কাপড় নিয়ে নিব এই কুচিটার জন্য। তো একই মাপ দিয়ে আমি আরও কিছু কাপড় কেটে নিয়েছি। জামাটা কাটিং করা শেষ, এবার চলে আসলাম সেলাইয়ে। প্রথমে গলাটা সেলাই করে নিতে হবে। এখানে 1/2 ইঞ্চির ভিতর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়ার পর গলার পুরোটা অংশে এভাবে কেটে কেটে নিতে হবে যেন ফিনিশিং ভালো আসে। এরপর এই গলার কাপড়টা ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টে নিয়ে আসবো। এই তো সমান করে নিয়েছি। এরপর গলার কুচির কাপড়গুলো আমি জোড়া দিয়ে নিচ্ছি আগে। তো এখানে কুচিতে বেশ কয়েকটা জোড়া পড়েছে, জোড়াগুলো দিয়ে নিয়েছি। জোড়ার কাপড়টা এক পাশ থেকে চিকন করে ভেঙে নিব। পুরো কাপড়টাই এভাবে চিকন করে ভেঙে নিয়েছি। এরপর এক পাশ থেকে কুচিগুলোও দিয়ে নিব। তো এভাবে আমি ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিয়েছি। তো পুরোটা কাপড় কুচি দিয়ে নিয়েছি। এরপর এই গলার কাপড়টাকে আমি এভাবে ভিতরের দিকে 1/2 ইঞ্চি ভেঙে এখানে আরও একটা পট্টি লাগিয়ে নিচ্ছি। এখানে একটা বোতাম সেট করব, এই জন্য একটা বাড়তি কাপড় ভিতরে দিয়ে উপরে একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি। আর আরেক পার্ট হচ্ছে ভিতরের দিকে শুধু কাপড়টা দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে আটকে নিয়েছি। এরপর কাপড়টা এভাবে একটার উপর একটা দিয়ে সেট করে একটা সেলাই দিয়ে আটকে নিব। এরপর কুচির কাপড়টা এই গলার অংশের সাথে সেট করে নিব। তো কুচির কাপড়টা আমি এখানে ধরে গলার পুরো রাউন্ড অংশটাতে সমান করে ধরে ধরে সেলাইটা দিয়ে নিব। তো এই গলার অংশটাতে কিন্তু অনেকটা কাপড়ই লেগেছে কুচির জন্য। কুচির কাপড়টা আমি অনেকটা লম্বা নিয়ে নিয়েছি। এরপর এভাবে রাউন্ড পুরোটাতে দেওয়ার পর শেষের অংশে এসে এভাবে জোড়া দিয়ে নিতে হবে। কাপড়টা জোড়া দিয়ে তারপর উপরের কাপড়টার সাথে সেট করে নিতে হবে। তো গলার অংশটা এরকম হয়েছে। এরপরে নিচের পার্টে যে আমি একটু রাউন্ড শেপ করেছিলাম, এখানে পাইপিং করব। তো ব্যাক পার্ট থেকে আমি একটা কাপড় উপরে রেখে পাইপিংয়ের মতো করে একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপরে কাপড়টাকে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টে এনে একদম কর্নার দিয়ে একটা সেলাই দিয়ে দিব পাইপিংয়ের। এটা হচ্ছে হাতার অংশ থাকবে এখানে। তো এক পাশে যেভাবে পাইপিং করেছি আরেক পাশে সেভাবে পাইপিং করে নিয়েছি। পাইপিং করে এখানেও কুচিগুলো আগে দিয়ে নিয়েছি। এখানেও আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি। এরপর
কুচির কাপড়টা নিচে রেখে গলার কাপড়টা উপরে রেখে মাঝখান দিয়ে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি। তারপর কুচির কাপড়টা নিচে সমান করে রেখে উপরের কাপড়টাতে সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো এক পাশ যেভাবে আমি পাইপিং করে নিয়েছি, পেছনের পাটটাও আমি একইভাবে পাইপিং করে আটকে নিব জামার সাথে। এরপরে জামার বডি সেলাই করব। বডি আমি 11 ইঞ্চি দিয়েছি। এই মেক্সি কাটিং ফ্রকের বডি একটু কম দিতে হয়। তারপর নিচের অংশটা চিকন করে ভেঙে নিয়েছি। এই যে আমার লম্বা আমি 18 ইঞ্চি রেখেছি। 18 ইঞ্চি রেখে কাপড়টা ভেঙে নিলাম। এরপরই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য এই সুন্দর মেক্সি কাটিং ফ্রকটি। তো ফ্রকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু আপনাদের বাচ্চার জন্য এভাবে এই ফ্রকগুলো তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের গরমে খুবই আরামদায়ক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।